আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে পুরো ভর দুপুরবেলা কালীনগর থেকে আসলাম। আর দুইটা ছাগল আছে, ওই দুইটা ছাগলকে একটু খাওয়াইতে হবে। আইসা দেখি পেট পুরো খালি। এই দেখেন, এই একটা আর ওই যার একটা। তো এটারে আর ওইটারে দুইটারে একটু ঘাস এনে দিছি, মানে এই মাত্র কেটে এনে দিছি। তো এর ভিতরে এখন যাব হচ্ছে এই গরুর জন্য ঘাস কাটতে। এই যে, আর ওই যে হচ্ছে আমার আব্বু চিল্লায় গোসল করায়, ঠিক আছে। তো ঘাস এই কয়টাই আছে, আর নাই, ওই দেখেন শেষ। এখন কিছু ঘাস কাটবো এই গরুর জন্য। আর তার আগে একটু আগে আমি একটু ফ্যান পানি দেখেন এভাবে দিয়ে রেখে গেছিলাম হচ্ছে ছাগলের জন্য। ওই দুটারে দিব, সব কিছু দিয়ে একটু রেখে দিয়ে গেছিলাম। চলেন একটু দিয়ে আসি, দেখি কিরকম কি খায়। এটা খাবে জানা কথা, কিন্তু টাইট হয়ে গেছে কি। এটা দেখি খাবে, এটা হচ্ছে নতুন, খাবে, খিদে লাগলে সবই খাবে। খা, আর এটা তো খাওয়াই অভ্যেস করে ফেলছি, যাতে একেবারে চোখ মুখ ডুবাই খাবে, এ জানা কথা। গরুর খাবার ছাগলের খাওয়ানোর অভ্যেস করতেছি। গরু ছাগলটা খাওয়াইতে পারি না, যার কারণে হচ্ছে একেবারে কাবু হয়ে গেছে, দেখেন। আর এটা হচ্ছে কেনা ছিল, দেওয়ার কথা ছিল এক জায়গায়। তো যে টার্গেট ছিল প্রায় সেই টার্গেটে হচ্ছে 2টা হয়ে গেছে, এই কারণে এটা ব্যাক আসছে, ঠিক আছে। এটা রেখে দিছি, আর পরে আবার অর্ডার হলে দিয়ে দিব। আজকে তো সকালবেলা অর্ডার ছিল, কিন্তু খাসি হচ্ছে তারা আলাদা নিয়ে আসছিল। সেটার কাহিনী হচ্ছে যে অন্য আরেকজন কসাই তার কাছ থেকে ঠিক করছিল, মানে মনে করছে যে আমরা বিক্রি করি না খাসি, ঠিক আছে। এই কারণে হচ্ছে আরেক জায়গা থেকে আনছে, আনার পরে আমরা জানতে পারছি, আসার পর আর কি বলছে যে আপনারা খাসি বিক্রি করেন, বলবেন না। ভাই, গরু বিক্রি করলে তো খাসি বিক্রি করতেই হবে, কেননা চাহিদা সব কিছুরই থাকে। তো যাই হোক, সেই জায়গা থেকে 20 কেজি খাসি আনছে, 20-30 কেজি এরকমই হচ্ছে। মুসলমান যারা হচ্ছে বিয়ে শাদিতে লাগে, এদের সর্বোচ্চ 1 মণ লাগে। আবার যারা হিন্দু আছে তাদের হচ্ছে খাসি দিয়েই চালায়, তারা তো আর গরু খায় না, এই কারণে হচ্ছে তাদের বেশি লাগে। তো যাই হোক, 20 কেজি খাসি আগে অর্ডার ছিল, তাদের 18 কেজি দিচ্ছি, তারা তাতেই সন্তুষ্ট, বেশি নিবে না। আর আজকে হচ্ছে 20 কেজি ছিল, তা অন্য জায়গায় দিছে। আর আমাদের কাছ থেকে গোশত নিছে হচ্ছে 115 কেজি। তো যাই হোক, এখন একটা গরু আছে পুরো গোয়াল খালি, কেননা এখন হচ্ছে কাটার গরু এখন কম চলবে, এই কারণে যা লাগে অটোমেটিক, মানে নগদে কিনে এনে বিক্রি করে। এখন গরু থাকা মানে হচ্ছে লস। এখন যারা আবার পালনা গরু, যারা পালবে তাদের জন্য পারফেক্ট সময় গরু পালার, ঠিক আছে। তারা এখন গরু কিনতে পারবেন। তো চলেন আগে দেখেন, দেখেন যে কী অবস্থায় আছে, দেখেন এখন কি পরি খালি, দেখেন কী অবস্থা। তো এটা করার কারণ হচ্ছে ঘাস কাটতে গেলে ঘাসের প্রচুর ধার, ঠিক আছে। তো এই কারণে একেবারে ফুল হাতা পড়লেও তারপরেও হাতার ভিতর দিয়ে ইয়ে যায়। আর এইগুলো হচ্ছে একটু মোটা, যার কারণে হচ্ছে হাতা, মানে আপনার এই জায়গায় হচ্ছে বেদ করে যাইতে পারে না, গায়ে লাগে না আর কি, ঠিক আছে। তো ছাগল কি করছে, এটা খেয়ে ফেলছে। এটাই খাবে না জানা কথা, 2-1 দিন খাবে না, দেখা যাক পরে কি করে। বাবা কি নাক ডাবে খাইছে নাকি এবার? নিচে তো নাই, না নাক তো ডাবায় নাই। যাই হোক, তো এটা খাক, দেখা যাক কী হয়, না হইলে এটা দিয়ে দিব। ভাই, ঘাস ঈদের আগে আমরা পাই নাই, ঠিক আছে। ঈদের আগে আমরা ঘাস পাই নাই, আর এখন এত পরিমাণে ঘাস বলার মতো না। এই জায়গায় যে ঘাসগুলো আছে এইগুলোই খাওয়াই পারতেছি না, ওইগুলো বড় হয়ে গেছে। ওই পাশে তার একটা জমিতে লাগানো আছে ঘাস, সেটা হয়তো বা যারা আমার ভিডিও আগে থেকে দেখেন তারা জানেন। এই দেখেন, এই জায়গায় হচ্ছে
এই যে ঘাস, এই ঘাসগুলো কেটে নেই, বড় হয়ে গেছে, ঠিক আছে। দেখেন নিচে দিয়ে আপনার শক্ত হয়ে গেছে। এই দেখেন আমি তো এতটুকু, এই দেখেন ঘাস কত বড় হয়ে গেছে। এইগুলা কেটে নিয়ে আনি, ঠিক আছে। এইগুলা বড় হয়ে গেছে বেশি। আর গরু নাই তো এখন, এখন গরু আনতেছি না। কাহিনী হচ্ছে যে এখন বললাম তো যে যারা পালনা গরু পালবেন এদের বেস্ট সময় এখন। দেখি আপনাদের ঘুরে ঘুরে কয়েকটা গরু দেখাইতে হবে, কেননা আমি জানি আপনাদের অনেকেই আছেন যে আমি গরু কেনা বেচা করি, সেই ক্ষেত্রে এই জিনিসটা আমার থেকে ডিজার্ভ করেন যে গরু কেনা বেচা কীরকম কী হয় দেখানোর জন্য। তো ইনশাল্লাহ ওইটা দেখাবো। চলেন আগে ঘাস কেটে বাসায় নিয়ে যাই। ঘাস বেশি একটা কাটলাম না, কেননা একটা গরু আছে। এই দেখেন এতগুলো কাটছি, এই কয়টাই বেশি। এই জায়গায় এমনি সময় হলে 2 বোঝা হইতো, এখন মানে কাইটে পরে 1 বোঝাই করছি, একবারে নিয়ে যাব। তো এই ঘাস কয়টা হচ্ছে এখন ওই জায়গায় নিব, মেশিনে কাটবো আর কিছু রেখে দিব, যাতে করে কালকে দুপুর কি কালকে সারাদিন হয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।